স্বাধীন করতে পেরেছি হাসনাত আব্দুল্লাহদের মতো তরুণদের কারণে। আর এই নতুন বাংলাদেশ আনতে গিয়ে শত শত হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ হারিয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। শহীদ আবু সাঈদ রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, মুগ্ধ জীবন দিয়েছেন, ইয়ামিন জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শহীদের রক্ত বৃথা যেতে পারে না। আমরা হাজার হাজার তরুণ, বৃদ্ধ, শিশুদের রক্তের বিনিময়ে নতুন যে বাংলাদেশ পেয়েছি, এই স্বাধীনতাকে কেউ হাইজ্যাক করবে, সেই চক্রান্তর জাল আমরা ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। আমরা সচেতন থাকব। সার্জিস আলমের বক্তব্য শুনে ভারতের মন্ত্রীদের টনক নড়ে যায়। ছোট মরিচের ঝাল বেশি। আমাদের তরুণেরা কথা বলতে শিখেছে। ওদের বক্তব্য শুনে মনে হয় এরা ভবিষ্যতে বড় বড় নেতা হবে। ওরা আগামীর বাংলাদেশ, ওদের চোখে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। কথা বলে ঠিক এরা। এগিয়ে যাও হাসনাত আব্দুল্লাহ, এগিয়ে যাও সার্জিস আলম, আমরা আছি তোমাদের সাথে। আমাদের দোয়া ভালোবাসা আছে তোমাদের জন্য। এদেরকে বিভিন্ন ভাবে লোভ দেখানো হয়েছিল, হাজার হাজার কোটি টাকার। এরা লোভ দেখায় কাজ হয় নাই। এরা টাকার কাছে বিক্রি হয় নাই। বিদেশে এদেরকে সেটেল করে দেওয়ার কথা বলা হয়েছিল, যে যা চাও, কত চাও বলো। ছেলেগুলো বলেছে না, আমরা আমাদের ভাইয়ের রক্তের সাথে বেঈমানি করতে পারি না। এরা সত্যিকারের বীর পুরুষ। কথা বলে ঠিক কিনা? সে হাসনাত আব্দুল্লাহকে আল্লামা সাইদি হুজুরের সন্তান মাসুম সাইদি বুকের সঙ্গে জড়াই নিয়ে কান্নায় আবেগে ভেঙে পড়ছে। বলে আপনার বাবাকে আমরা রক্ষা করতে পারি। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা এই দেশের মানুষের রক্ত নিয়ে খেলা করেছে, যাদের কারণে আমরা এতগুলো তরুণ যুবকদের জীবন প্রাণ হারিয়ে ফেলেছি, তাদের বিচার বাংলার মাটিতে হওয়া দরকার আছে না নাই? এর সাথে যারাই জড়িত প্রত্যেকের বিচার হওয়া দরকার আছে না নাই? নিরপরাধ কেউ জুলুমের শিকার হোক এটা আমরা চাই না। অপরাধী যারা, তাদের বিচার হবে। এই কথা ক্লিয়ার নাকি? এক করতেছেন? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলেন। যারা ট্রাইব্যুনাল গঠন করে এদেশের সোনার মানুষদেরকে বিচারের নামে প্রহসন করেছিল, আজকে তারা ওই একই ট্রাইব্যুনালে মামলার আসামি। আল্লাহর খেলা বোঝা বড় দায়। কথায় আছে, এই দিন দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, সেই দিন আইসা গেছে। কথা কন ঠিক কি না? রাগ করেছেন? এই বিচারপতি শামসুদ্দিন মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমার নাম্বার কত ভাই? যারা আলেমের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় ওরা জেলখানায়। ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে এই মানিক রাজাকারের বাচ্চা বলতো। টকশোতে আমার এক বোন সাংবাদিক চ্যালেনাইয়ের, সেই আমার বোনটাকে অপমান করে বলেছিল রাজাকারের বাচ্চা। এখন তোমার কেমন লাগে? কথা কন না কেন? এদের বিচার হওয়ার দরকার আছে না নাই? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, আবার মাঝে মাঝে কি যেন খাইতো। এরা বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, কিন্তু 5 তারিখে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পাইলেই অহংকার নিয়ে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই। আসেন দুলা ভাই, বিদেশে লুকে আছেন কেন? আসেন, খেলা হবে। জালা কথা কর না কেন? একটু অপেক্ষা কর। যুবক মন খারাপ করছো? তাকবীর দাও, লিল্লাহ কা তাকবীর। বাস্তব কিছু আলোচনা করা লাগবে। বাস্তব আলোচনা করলে অনেকের ঘা লাগে, জ্বলে, চুলকায়, কষ্ট হয়। এটা মেনে নেওয়া লাগবে, কারণ চুলকানি থাকা ভালো না। শ্বশুর শাশুড়ি মানে না। শোনেননি স্লোগান? এই জন্য বলতেছি, আলেমদের কথা শুনে যদি কারো কলিজায় লাগে, আমি বলতেছি কলিজার মধ্যে ভাইরাস আছে, পরিষ্কার করেন। বাস্তবতা শুনতে এত খারাপ লাগে কেন? আমাদেরকে বলতে দেন, আমরা বলি, আপনারা খালি শোনেন।
ভালো যেটা বলবো আমল করার জন্য বাড়িতে নিয়ে যাবেন, মন্দ যেটা মনে হবে প্যান্ডেলের মাটি পুঁতে জানাজা করে যাবেন। কথা ক্লিয়ার? হ্যাঁ, অনেক কষ্টে 16 বছর পর বুক ফুলে কথা বলতেছি। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, এখন ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলা দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। পুলিশ ভাই তাকবীর দিছে, আর কি চান? তা আপনারা তাকবীর দিতে চাচ্ছেন না, একটা তাকবীর দিয়ে দেখে দেন জাতির মানুষ। লিল্লাহি তাকবীর আর আব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। কথা বলে ঠিক কিনা? 2024 সালের নতুন স্বাধীনতার অঙ্গীকার, পুলিশ হবে জনতা। পুলিশ আমাদের ভাই, আমাদের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছেন আমার কথায়? তাহলে আমার ভাইয়েরা, নবীজি বলে বেলাল ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমায়কে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড়